999-এ ফোন দেওয়া হয়, তার বড় মেয়ে ফোন দেয় 999-এ। তারপরে 999 থেকে আমার বড় মেয়ের নাম্বারটা নেয়, নিয়ে কথা বলে, কথা নেওয়ার পরে তারপরে তারা হচ্ছে আমার বোনকে চিকিৎসার ক্ষেত্রে নিয়ে আসছে। গতকাল রাত 9টায় আমরা মোহনগঞ্জ হাসপাতালে এসে দেখতে পাই যে আমার বোনকে খুবই গুরুত্বপূর্ণভাবে মারছে এবং খুব আহত করছে। তার এত জখম হয়েছে, তার ওঠার মতো সেই সবলতা নেই। আমি চাই যে আমার বোনের এই বিচার চাই আপনাদের কাছে, আপনারা আমার বোনের বিচারটা করবেন। আমি ময়মনসিংহ থাকি, তো ওইখান থেকে আমার মেজ বোন আমাকে ফোন দেয় যে আমার মাকে আমার বাবা এরকম মারধর করতেছে। তো ওইখান থেকে তো আমি ইমিডিয়েটলি আসতে পারি না, আমার তো একটা ব্যবস্থা নিতে হবে, যেহেতু আমার মাকে আমার বাঁচাতে হবে। তখন আমি 999-এ ফোন দিই, তখন তারা ফোন দিয়া অ্যাকশন নেয় যে আপনি কি মারধর বন্ধ করবেন নাকি আমরা আসবো। তখন সে মারধর বন্ধ করে আর কি। তারপর সকালবেলা আমি যাই, গিয়ে আমি যখন আমার মাকে বের করে আনতে চাই তখন তারা বের হইতে দিবে না, তারা আমাকে আটকে রাখে যে তারা চিকিৎসা করতে দিবে না যদি আমরা মামলা করি। সেই জন্য গ্রামের আরো অনেকেই আছে এখানে, ওরা সহ তারপরে আমার চাচারা সহ আমাদেরকে আটকায় রাখে একটা রুমের মধ্যে, তারা আমাদেরকে বের হইতে দেয় না। তখন আমি আবার 999-এ ফোন, তখন তারা তাদের মাধ্যমে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি আর কি। বাকিটা আপনারা জানেন। পরে নিয়ে এসে আমার মাকে হাসপাতালে ভর্তি করি। আমি খালি জিজ্ঞাসা করেছি যেদিন মারে, আমি বলছি যে করে মহিলাগা তুমি কি সুরতাক মারিছো, আর আমাকে এমন বেস্তির ভাবে বকা, তা বলার কথা না মানুষ সমাজে। আমরা সম্মান দিই, ছোট তাও আমরা সম্মান দিই। সে গেলে ফোনে বসাবো, ফোনে খাওয়াবো, কি করবো না করবো আমরা সেই চিন্তা করি, কিন্তু সে আমার সেই সম্মানটা রাখলো না। এমন বেখাস্তি ভাবে বকা বাজছো, তা বলার কথা না। আমার মা এই টেনশন করতে করতে আমার মা স্টক করে মরে গেল এর কারণে। ওই ভদ্রমহিলা আমি অনেকদিন ধরে চিনি, কারণ উনি আমার বাসায় বাইরে থাকতো। তো মহিলা আমার এখন ভালো। তো ভাই একটু উগ্র মেজাজের, যে ওখানে ভাবির পুরুষ পাক বা না পাক ওনার একটু মারধর বেশি করবে সবসময়। করুন না, উনি কিন্তু অনেক ভদ্র। ওনার নেতৃত্বে কেউ নাই, ওনার বাবার বাড়ি কুষ্টিয়াতে। তো এখানে চিনি শুধু আমাকে, তাই যখন ওনার নির্যাতন বা কিছু হয় উনি আমাকে জানায়। যাওয়ার পরে আমার অনেকবার মানে ঘরের দরজা ভেঙে আমার মারধর করে। বাড়ির ওর ভাই বোরা ওরা মানে ফিরা দিয়ে চেষ্টা করছে, কারোর ফিরা নিয়ে ও মানছে না। আমার অনেক মার করে, আমার পিঠের মধ্যে অনেকবার বাড়ি করছে, চুল ধরে টাইনে ফেলাই দিছে। ওই মহিলাও আমার চুলে ধরছে, তারা দুইজন মিলাই আমার মারে, খালি কামড়ায়। আর চুল ধরে মানে সামান্য দরজাটা খুলতে দেরি হবে, চুল ধরে লাগতে কি অবস্থা হয়, এগুলো রক্ত জমে আছে সব। আমি পাইকওয়াটি ইউনিয়নের চেয়ারম্যান। বেরিকান্দি গ্রামে একটা মেয়ে কুষ্টিয়ার আজকে 20 বছর আগে বিয়ে হয়, তার গর্ভে 3টা মেয়ে হয়। হ্যাঁ, স্বামী আজাদ করিম নাম, বর্তমানে ইসলামী ব্যাংক শাখা মোহনগঞ্জে কর্মরত। উনি বিগত বোধহয় এক বছর না 6 মাস হয় আবার দ্বিতীয় বিয়ে করেন। প্রথম বিবির কোনো অনুমতি ছাড়াই উনি বিয়ে করছে। দৃষ্টিগোচরে আমি আগায় আসছি, আমি ইনশাল্লাহ এর প্রতিকার চাই। হ্যাঁ, এর শাস্তি চাই। এমন একটা লোক যে শরীয়ত একটা ব্যাংকে চাকরি করে, ইসলামী ব্যাংকে, সেই এইরকম একটা মেয়েকে নিয়ে, সেই মেয়েও আবার ডিভোর্সি, তারও এক সন্তান আছে। এই একটা বাজে মেয়েরে নিয়ে আবার সংসার করে, এটা আমি মানতে রাজি না। আমি তার সুবিচার চাই।
না